গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টু নিউ ব্লগ। এখন যা হচ্ছে, অনেক দিনের ইচ্ছা ছিল পিউকে নিয়ে নিউ বর্ন শ্যুট করতে। তো এই যে শ্রাবণী পেছনে, আর পিউ এখন ঘুমাচ্ছে। জাস্ট একটু ফিট হলো, এখন লাগবে 2 আওয়ার্স মতো। আর যেখানে যাচ্ছি ওখানে গিয়েই শেয়ার করবো কোথায় যাচ্ছে কি না যাচ্ছে, এখন থাকবে সাসপেন্সে। লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে সব কিছু করে তারপর বেরোনো হচ্ছে। অনেকদিন পর আসা হলো ব্লগে, যেহেতু সকালবেলা একটুখানি ফ্রি ছিলাম, ওর জন্যই ভাবলাম যে একটা ব্লগটা করিয়ে তোমাদের শেয়ার করি যে কোথায় কি যাচ্ছি কি না যাচ্ছি। এজে গেছে 1:10, 3টের মধ্যে ঢুকতে হবে, কেন 3টের সময় স্টুডিওটা বুক করা। পিউ আজকে ফার্স্ট বেরোচ্ছে। ভিআইপি লেকটাউনের এখানে দাঁড়িয়ে আছি, আধ ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টা 15 মিনিট হয়ে গেছে। তো ওর জন্যই বেরোই না, মানে এতদিন বাদে বেরোলাম, তো এত জ্যাম। যাই হোক, গাড়িটা ছেড়ে ফাইনালি টালিগঞ্জ পৌঁছালাম। তো যাই হোক, স্টুডিওর কাছাকাছি চলেই এসছি। এখানেই কোথায় কি পার্কিং করবো ঠিক যাই না। ফোন করলাম, পার্থদা আসছে রিসিভ করতে। তো রাস্তায় দেখে মনে হচ্ছে না যে ওপেন পার্কিং আছে এখানে। যাই হোক, এটা ইনসাইড টালিগঞ্জে এখান থেকে মেট্রো স্টেশন 5 মিনিট ওর ওপর দিয়ে আসলাম। একটা জায়গায় দেখলাম শুটিং চলছিল না ওটা। আর এই যে আমাদের পিউ রানী একদম সেই তখন থেকে ঘুমাচ্ছে। 2 ঘন্টা 10 মিনিট লাগলো এখানে, এখন বাজে 3:20 বেজে গেছে। আসছে মোস্ট প্রবাবলি, বা চলেও এসছে, জানি না, একবার দেখে নিই। এখন নিউ বর্ন ফটোশ্যুট চালু হবে। খুব এক্সাইটেড, ফার্স্ট টাইম। ফাইনালি চলে আসলাম, পার্কিংটা পেয়ে গেছিলাম। একজন রিসিভ করতে এসেছিল, পার্থদারি কলেজ লিটল ফিট স্টুডিও, যেখানে এসেছি নিউ বেবি শ্যুট করার জন্য। তোমাদের সাথে সবই শেয়ার করবো, বাট অনেকক্ষণ লেগেছে দূর থেকে আসতে। এই যে আমাদের মহারানী আসছে, দেখি মহারানী এতে একদম পেট একদম যাতা অবস্থা। যাই হোক, চাউমিন নিয়ে এসেছি, মা করে পাঠিয়েছে, হয়ে গেছে। একটু ভালোই খবর, ভেতরে গিয়ে ফ্রেশ হই, তারপর স্টার্ট হবে। বাবারে হাঁটতে হাঁটতে তো একদম 4th ফ্লোর নেই গো। আচ্ছা, দেখে বুকু আস্তে আস্তে বসে বুটু। আচ্ছা, ভেতরে ঢুকে গেছি, ইন হয়ে গেছি। পার্থদাকে দেখছি না। যাই হোক, ফুল সেট আপ মোটামুটি এখানে করে রেখেছি ইনিশিয়ালি। আমাদের জানি না কি সেট আপ ঘটেছে। এবার একটুখানি রেস্ট নিয়ে একটুখানি খেয়ে নিই। ফার্স্ট টাইম কোনো স্টুডিওতে আসলাম। এই আমাদের পিউরানি, আমাদের পলাশদার ফুল টিম একদম রেডি করছে। এখন অনেক জিনিস নিয়ে এসছে, তো কাস্টমাইজ করে শ্যুট হবে। এক্সাইটেডমেন্টে একদম কেটে পড়ছি। প্রচুর মেটেরিয়ালস। পেছনের ফুল টিম দেখছো, একদম অ্যাক্টিভলি কাজ শুরু করে দিয়েছে। দেখেই একদম মানে ফুল এক্সাইটেড আমি। ফার্স্ট টাইম যেহেতু বললাম, আমি আর শ্রাবণী স্টুডিওতে পিউর জন্য। পিউতে একদম ব্যাপকভাবে ঘুম লাগিয়েছে, যেটা দরকার আজকে। মানে আমি আর শ্রাবণী টেনশনে আছি, যদি উঠে যায় তাহলে তো যাতা অবস্থা। এমনিও স্কুলারটা কেনা হয়নি, যেহেতু পাওয়া যায়নি। এনাদের টিমকেও বলেছিলাম কেনার জন্য, বাট এনি হাউ পাওয়া যায়নি। এই কারণে দোকানকেও খোলা ছিল না, অনেক লেটে আমি ইনফর্ম করেছিলাম। 10 না 11 মতো এরকম ফটোশ্যুট হবে, মানে এডিট ফটোশ্যুট। আর বাদ বাকি র ফটো আমাদের দিয়ে দেবে আজকে মোস্ট প্রবাবলি, জানি না। বাট অনেক শ্যুট হবে, অনেক শ্যুট। তার মধ্যে আমি আর শ্রাবণীও শ্যুট করে নেবো পিউকে নিয়ে। ওদের প্যাকেজের মধ্যে রয়েছে কয়েকটা ফ্যামিলি ফটো তুলে নেবো। নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চলছে এখন পিউকে সাজানো, ফার্স্ট শ্যুট। আর ওইদিকে ফলস একটা মুখে স্মুদার, কনসিডারেশন স্মুদার লাগানো, যেন ঘুমিয়ে পড়ে, হয়তো বদমাশ হয়ে গেছে প্রচুর। এদিকে সেট আপ কমপ্লিট। ফাইনালি পিউ অন ফ্লো। বিলিভ মি, পিউ যেরকম এত সুন্দরভাবে আবার ঘুমিয়ে যাবে এটা আমরা ভাবতে পারিনি। 10 মিনিট ধরে পিউকে ঘুমানোর চেষ্টা করানো হচ্ছিলো, বাট ফাইনালি ঘুমিয়ে পড়েছে। আর ফ্লোরেও চলে গেছে এখন স্টেজে। এখন ফটোশ্যুট স্টার্ট হবে। সব শুটে মগ্ন। এই পোস্টটা সহজে পাওয়া যায় না, পিন্ড অফ সাইলেন্স।
আস্তে আস্তে একটু ঘুমাচ্ছে। এবার ঘুমাবে আর অসুবিধা নেই, ফুল সোয়ারেল না করলে হতো না। ঘুমিয়ে পড়া পিউ একদম সুন্দর করে। এবার ঘুমিয়ে পড়বা, আর কিছু করবে না। পিউ ফটোশ্যুট করতে করতে এমন শুরু করেছে, মানে হট করে জেগে গেছে, জাগার পর এমন পাগলামি শুরু করেছে, ব্যাস ফটোশ্যুট মোটামুটি 1 আওয়ার হয়ে গেছে বন্ধ। যা তা অবস্থা, যা তা। আমার তো একদম টেনশনে পড়ে গেছি আমি আর শ্রাবণী, যে কখন শেষ হবে, কখন কি শ্যুট হবে। হোল্ড হয়ে রয়েছে এখনো শ্যুট। লিভ মি যা এক্সপিরিয়েন্স হচ্ছে, চলছে কন্টিনিউ স্টিল। এই যে বললাম 1 আওয়ার হোল্ড হয়ে আছে এখন। এই যা স্যাডেল করলো কোনো রকমে শুয়েছে, মানে ফটো সেশনের মাঝখানে হট করে পিউ জেগে গেছে, যেটা হয়ে থাকে। যাই হোক, এবার একটু রেস্ট। এখন বাজে 6টা, তখন শেষ হবে তার নেই, ঠিক এসছে সেই 3:20। দুটো সেশন খুব ভালো হয়েছে, এখন অনেকগুলো সেশন বাকি রয়েছে। এতক্ষণে হয়ে যায়, যদি ঠিকঠাক যদি জেগে থাকতো হয়ে যেত। চলছে, এটা হলো 3rd সেশন। বাড়ির থেকে আমি একটা ডিএসএলআর নিয়ে চলে এসেছি, এটা আমাদের ডিএসএলআর। যেহেতু ফটো তোলা আমার কাছে ভাবলাম যে আজকে পারফেক্ট ডে শ্যুট করা, যত পাচ্ছি তুলে নিচ্ছি। এখন এই মুহূর্তে খুব ভালো ফটোশ্যুট করা যাচ্ছে। বাজে এখন 7টা, কেটে ডন মারছে দুজনেরই। এখন ফটোশ্যুট চলছে, এখন অনেক সেশন বাকি রয়েছে, বাট বিউটিফুল বিউটিফুল ফটো ক্যাপচার করা হচ্ছে। আমাদের সাথে শেয়ার তো করছি, বলো কেমন কী লাগছে কমেন্টসে জানিও। শ্রাবণী আজ ভালোই দখল যাচ্ছে, মাঝে মাঝে ফিট করাতে হচ্ছে, যেহেতু নাহলে ঘুমাবে না, সেই জন্য। সেই মানে লাস্ট কখন খেয়েছি ওই 12টা 12:30 মধ্যে। তারপরে আর কোনো খাওয়া দাওয়া হয়নি, যেহেতু নিচেও যাওয়া হয়নি। এখানে একদম পুরো এনগেজড হয়ে গেছি, যেহেতু একদম নতুন জিনিস। সিরিয়াসলি এখন লাইভ খুবই খুবই ভালো লাগছে। এই শ্যুটটা ফাটাফাটি লাগবে, হেভি লাগছে, রেড কম্বিনেশন। আরও দুটো সেশন বাকি রয়েছে, তারপর প্যারেন্ট সেশন হবে। আমি শ্রাবণী আর পিউ মিলে, দেখা যাক এই সেশনটা কেমন হয়। ড্রেসও নিয়ে এসেছিলাম, যেহেতু ওভার দ্য ফোন কথা বলেছিলাম পলাশের সাথে। দেখেছো ফটো কেমন লাগছে? এটা হেভি লাগছে কিন্তু। খেতে পাচ্ছে চা বিস্কুট ভাইয়া? বাহ, সে সিনেমা শ্যুটের মতো লাগছে, দেখো। এই কাঁদা শুরু করে দিয়েছে। লাইভ কান্না শুরু করে দিয়েছে, যা অবস্থা। হাই রে, আবার কান্না। যাই হোক, সেশনটা এখনো অন প্রসেস, অন রানিং। পিউকে সামলাতে কতজন, আবার নতুন রকম পোজ হবে, তার জন্যই দেখো শুরু করে দিয়েছে কাদা। ও পিউ, সবাই হিঞ্জিম খেয়ে যাচ্ছে। কি সুন্দর ধরে আছে বোতলটা, বাহ বাহ বাহ। যা, তুই ফেলে দিলি। দারুণ এসে গেছে, একটা ফার উঠছে, আমি ওই ফারের জায়গাটা সেট করে দেন, বাকি ওভারঅল খুব সুন্দর আছে ছবিটা। বেজে গেছে এখন 9:30, এই জাস্ট ফটোশ্যুট কমপ্লিট হলো। কি অবস্থা, শেষ ওই কাছাকাছি 9টার কাছাকাছি। সব একদম টেন্স হয়ে গেছে, এখন সব গোটানোগুলি চলছে। এবার স্টেট হবে বাড়ি। বাট খুব ফটোশ্যুট ভালো হয়েছে, খুবই মন দিয়ে ফটোশ্যুট হয়েছে। পিউর জন্যই দেরি হয়েছে মেনলি, মানে সিরিয়াসলি। আর এখন চুপচাপ বদমাস। এনিওয়ে, খুব ভালো ফটোশ্যুট হয়েছে। এখন বেরোবো, আর লাস্টে কয়েকটা শ্যুট করে নিই নিজেদের ফোনে,
That's it. এই সব একদম বিধ্বস্ত অবস্থায় সিরিয়াসলি। এই হলো পুরো হোল টিম, পুরো ফুল টিম লিটল ফিটে, তাই তো? প্রোনাউন্সিয়েশন ঠিক করেছি? ব্যাস, এই হলো পলাশ দা, প্রদীপ দা, দীপেন্দু দা, প্রিয়াঙ্কা দি, আর এই তো আর বলার কিছু নেই সব এখন। আর আমাদের মেন ফোকাস আমাদের পিউ রানী। যাই হোক, লাস্টে খুব সাথ দিয়েছে। এনিওয়ে আজকের প্রথমে মাঝে ভালো হয়েছিল, মিডল অর্ডারটা ব্রেকডাউন করেছিল, অসুবিধা হচ্ছে বাট টেল এন্ডারটা ম্যাচ বের করে দিয়েছে। আফটার শেষের দিকে খুব কোঅপারেট করেছে। আর পার্থদা পুরো টিমই কোঅপারেট করেছে, টু বি অনেস্ট। সে খুব ভালো থাকুক এই কামনা করি। হ্যাঁ হ্যাঁ, এই পলাশ দা আর সরি, আগামী দিনে আবার অন্নপ্রাশনে দেখা হবে। হ্যাঁ, একদম নিশ্চয়ই। ঠিক আছে, আর ছবি এডিট করে আশা করি ভালো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ফাইনালি বেরোনো হলো, এখন বাজে 9:30, বাড়ি যেতে যেতে বেজে যাবে 12টা, কেন টালিগঞ্জ থেকে দত্তপুর এমনি লাগে 2 ঘন্টা। আমাদের রানীমা ঘুমিয়ে পড়েছে, লাস্টে ভালো কোঅপারেট করেছে ঘুমিয়ে। তো যাই হোক, স্টার্ট করলাম গাড়ি, এখন দেখি কখন কি ঢুকি। মাকে ফোন করে দিলাম যে ঢুকতে ঢুকতে 12টা বেজে যাবে, গিয়ে খাবো। আর ড্রাই কেক একটা কিনে নিলাম এক্ষুনি, পেটেতে ডন মারছে, এদিকে খাওয়ারও কিছু নেই। বাট পলাশের টিমের সাথে মানে খুব এনজয় করলাম, আর খুব কোঅপারেট করেছে, মানে অ্যাটলিস্ট আমার মেয়ের সাথে। আর আমরাও প্রচুর ফটোশ্যুট করেছি, তো ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো যেটা বলেছিলাম। আর যেটা বলার এন্ড অফ দ্য ডে, তো চলেই এসেছি বাড়ি যেতে 12:30, যেটা বললাম, গিয়ে খাওয়া দাওয়া করবো। পিউজ আজকে মানে ছবি তুলতে দিয়েছে সব কটা, অনেক শ্যুট হয়েছে, তো সেটাই আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। এক্সেপশনাল দিন ছিল আজকে, মানে হেভি এনজয় করেছি। যাই হোক, আজকে ফটো যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার, সাবস্ক্রাইব, লাইক, কমেন্টে জানিও। অনেকদিন পর আবার আসলাম, যে কেমন কি লাগছে।